উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের 2023-এর সমাধানপত্রটা নিয়ে এলাম। তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি স্পষ্ট করে বলছি। 2023 সালে যে প্রশ্নে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নটা আমরা সমাধান করব, এমসিকিউ এবং এসএকিউ। তাহলে প্রথম প্রশ্নটা দেখছো তোমরা, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন যুদ্ধের ক্ষেত্রে? উত্তরটা হবে সি, ঠান্ডা লড়াইয়ে। দ্বিতীয় প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বেলগ্রেডে। পরের প্রশ্ন, সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল কবে? 1972 সালে। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় কবে? 1954 সালে। পঞ্চম প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর হবে ঢাকায়। পরের প্রশ্ন 6, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? উত্তর হবে 2007 সালে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল কত তারিখে? উত্তর হবে নভেম্বরের 3 তারিখ 1950 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর হবে ট্রিগভ্যালি। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোন সম্মেলনে? উত্তর হবে সান ফ্রান্সিসকো সম্মেলনে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হলো কটি? উত্তর হবে 3টে। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয় কোথায়? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন, আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন, স্থায়ী, অস্থায়ী, একক নাকি বহু? উত্তর হবে স্থায়ী। পরের প্রশ্ন, স্বাধীনতার রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয় কথাটি কে বলেছেন? উত্তর হবে লর্ড অ্যাক্টন। পরের প্রশ্ন দেখো তোমরা, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো কোনটি? উত্তর হবে সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন কে? জে.এস. মিল। পরের প্রশ্ন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এই কথাটি কে বলেছে? লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল, বলেছেন কে? না, সরোজিনী নাইডু। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি নির্বাচন ভোট গণনা পদ্ধতিকে কি বলা হয়? কোটা বলা হয়। পরের প্রশ্ন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। তার পরের প্রশ্ন, 0 আওয়ার বলতে সময় বোঝানো হয় কোন সময়কে? দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত সময়কে বলা হয়। ওকে। পরেরটা দেখো, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন কে? সভাধিপতি। পরের প্রশ্ন, কলকাতায় কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কতগুলি? 144টে।
পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম কোনটি? উত্তর হবে কলকাতা পৌর নিগম। পরের প্রশ্ন দেখো, ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় কত সালে? 1937 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এনটিপি এর পুরো নাম কি? নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। পরের প্রশ্ন, NIEO কথাটির পূর্ণ রূপ কি বা পুরো নাম কি? উত্তর হবে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। পরের প্রশ্ন, দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো? উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে 1945 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদ ও সমাজতন্ত্র আদর্শকে কেন্দ্র করে যে দ্বিবিভক্ত বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছিল তা দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি হিসেবে পরিচিত। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে যুদ্ধবিধ্বস্ত ইউরোপীয় দেশগুলির অর্থনৈতিক পুনর্গঠন ও সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক আদর্শের বিস্তার প্রতিরোধ করা। পরের প্রশ্ন, পটসডাম সম্মেলন যোগদানকারী দুজন নেতার নাম করো। তাহলে উত্তরটা কী হবে? উইনস্টন চার্চিল ও হ্যারি ট্রুম্যান, অথবা ট্রুম্যান বললেও হবে। পরের প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? উত্তর হবে জোসেফ ফ্রাঙ্কেল। সার্কের যে কোনো একটি ত্রুটি উল্লেখ করো। সার্কের একটি ত্রুটি হলো দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ প্রতিরোধে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ঐক্যমত ও সম্মিলিত প্রয়াস গ্রহণের অভাব পরিলক্ষিত হয়। পরের প্রশ্ন, লাহোর ঘোষণাপত্র কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে 1999 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে পাকাও নীতির রূপকার? উত্তর হবে মনমোহন সিং ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার। সম্মিলিত জাতিপুঞ্জ। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুতেরেজ। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের অচি পরিষদের যে কোনো দুটি কার্যাবলী লেখো। তাহলে 1 নম্বর হবে অচি এলাকাগুলির প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বার্ষিক রিপোর্ট বিচার বিবেচনা করা। 2 নম্বর, অচি এলাকাভুক্ত জনগণের দাবি বা আবেদন পরীক্ষা করা। পরের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষ সংস্থার নাম করো। একটা হবে WHO আর একটা হবে UNESCO মানে ইউনেস্কো। পরের প্রশ্ন দেখো, 9 দাগের বিগ 5 বা পঞ্চপ্রধান কাদের বলা হয়? তাহলে পঞ্চপ্রধান কাদের বলে? 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থার সনদ সংশোধনের কাজ করে? উত্তর হবে সাধারণ সভা আর হবে নিরাপত্তা পরিষদ। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয়? বলা হয় চার্টার বা সনদ। পরের প্রশ্ন,
স্পিরিট অফ লজ গ্রন্থটি কার লেখা? মন্তেস্কুর লেখা। ডুমা কোন দেশের আইনসভা? রাশিয়ার আইনসভাকে বলা হয় ডুমা। পরের প্রশ্ন দেখো, ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপাল যে কোনো একটি বিশেষাধিকার ও অব্যাহতি উল্লেখ করো। উত্তর হবে আইন অনুসারে রাজ্যপাল যেসব কার্যগুলি প্রদান করেন তার জন্য তাকে আদালতে জবাবদিহি করতে হয় না। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি? উত্তর হবে পদাধিকারী বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। দ্বিতীয় নম্বর, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির কার্য সম্পাদন করবেন উপরাষ্ট্রপতি। এর পরের প্রশ্ন, কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো? উত্তর হবে সঠিক ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তার 2-3 জন গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে কিচেন ক্যাবিনেট নামে পরিচিত। এর মধ্যে কারা কারা থাকবে? অর্থমন্ত্রী থাকবে, বিদেশমন্ত্রী থাকবে আর স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে। পরের প্রশ্ন, পৌরসভার একটি আয়ের উৎস লেখো। উত্তর হবে জমি, বাড়ি ও সম্পত্তির উপর ধার্য কর। পরের প্রশ্ন, ওয়ার্ড কমিটি কি? 3 লক্ষ বা তার অধিক সংখ্যক আদিবাসী 3 লক্ষ বা তার অধিক সংখ্যক আদিবাসী পিছু একটি বা একাধিক ওয়ার্ড নিয়ে একটি ওয়ার্ড কমিটি গঠিত হয়। পরের প্রশ্ন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহী কী নামে পরিচিত? উত্তর হবে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কমিশনার নামে পরিচিত। তাহলে তোমাদের এই মোট 40টা প্রশ্ন আমি বলে দিলাম। তাহলে তোমাদের প্রথম কাজ হবে কি, যে এই 2003 সালে যেগুলো 23 সালে যেগুলো এসেছিল সেখান থেকে প্রায় 6টা থেকে 10টা মতো প্রশ্ন কিন্তু আসতে পারে। তাই জন্য তোমাদের প্রত্যেকের উচিত যে এইগুলো তৈরি করে নেওয়া এবং কী ধরনের প্রশ্ন আসে সেইগুলো তোমাদের জেনে নেওয়া। তাহলে তুমি বুঝতে পেরেছো যে কী ধরনের প্রশ্ন আসে। তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি প্রতিটা চ্যাপ্টার থেকে যে টপ 20 প্রশ্ন সেইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমরা কিন্তু পেতে পারো। তাই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।